না রে, ডিপজল ভাই তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতো, তিনবার কাউন্সিলর। বিএনপি, সে ছোট থেকে বিএনপি করতো। আমরা যতটুকু জানি, একটা পতিতা মহিলার জন্যই এটা সম্ভব। স্টেশনের ভাসমান পতিতা, রাস্তার একটা মেয়ে। আর যারা আপনারা শেল্টার দিচ্ছেন, দিস ইজ ভেরি ব্যাড। ডিপজল ভাইকে নিয়ে মামলা করেছেন, এই বিষয়টা কি আপনি কতদূর জানেন যদি একটু বলতেন। আর ওই মহিলাটা এফডিসিতে ঢুকে আমাদের যে বাগানটাতে, মানে ডিপজল ভাইয়ের ছবি ঝোলায়, সে বলছে যে ডিপজল ভাইয়ের সে ভক্ত, আর ডিপজল ভাইয়ের সঙ্গে সে দেখা করতে চায়। এই মেয়েটাকে দেখলাম যে আবার ডিপজল ভাই ফাইম বলে অ্যাসিড মারছে। ডিপজল ভাইয়ের সন্তান ছেলে ফাইম বলে অ্যাসিড মারছে, ধরে নিয়ে গেছে। আরে ফাইমও তো মালয়েশিয়া, ডিপজল ভাই তো দেশের বাইরে। ডিপজল ভাইয়ের চোখ এবং হাটের মানে যে জায়গায় ট্রিটমেন্ট করে, সেই জায়গায় ডিপজল ভাই। তো এই হাটে গতবার হাট ডিপজল ভাই চলেছে। এই যে এই কুরবানি ঈদের হাট আরেকজনে পাইছে। শেল্টারটা ছিল ওই হাটটা, মনে করেন নিখিল ভাই, ডিপজল ভাইকে মনে করেন নিখিল ভাই হাটটা মনে করেন ইজাজদার দিয়েছিল। নিখিল ভাই মানে সহযোগিতা করছিল। যুবলীগের সম্মানিত সভাপতি, সম্মানিত যুবলীগের আপনার সংসদ সদস্য মিরপুরের। তা আমি একটা কথাই বলতে চাই, ডিপজল ভাই হলো সরল একটা মানুষ। উনি হলেন ফিল্ম লট আমাদের। আর কোথাকার এই মেয়েটা এত একটা বাজে মেয়ে, যে সরল সুজা দুইবার আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, এবং মিরপুরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 3 টার্ম কাউন্সিলর ছিল, সম্মানিত কাউন্সিলর ছিল, জননন্দিত কাউন্সিলর। শুধু সম্মানিত কাউন্সিলর না, জননন্দিত একজন কাউন্সিলর সে ছিল। এবং একটা কথা মনে রাখবেন, সে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি সে ছোট থেকে বিএনপি করতো। আমরা যতটুকু জানি, এই যে মেয়েটার পিছনে যারা মনে করেন উস্কানি দিচ্ছে মেয়েটাকে, এই মেয়ে তো মনে করে রাস্তার একটা মেয়ে। মানে ওই যে ভাসমান পতিতা আছে না, স্টেশনের ভাসমান পতিতা, রাস্তার একটা মেয়ে। সম্মানিত শিল্পী সমিতির রানিং সাধারণ সম্পাদক, তার নামে সে মেয়েটা দেখার জন্য ডিপজল ভাইয়ের শুধু চেহারাটা দেখবো, এই চেহারাটা দেখার জন্যই পাগল। অথচ এই মেয়েটাকে উস্কানিমূলক দিয়ে, যে আরে ডিপজল ভাই তো 5ই আগস্ট মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ এই দেশ থেকে মনে করে ইন্ডিয়াতে চলে যায়। তার ক্ষমতা মনে করেন জনগণ কেড়ে নিয়েছে, ছাত্ররা, সে ইন্ডিয়াতে চলে যায়। এবং 3 তারিখে 3 আগস্টে ডিপজল ভাই দেশের বাইরে, মানে তার মানে অপারেশনের জন্য, মানে তার ট্রিটমেন্টের জন্য চলে যায়। তো একটা নেক্সট্রি, একটা পতিতা মহিলার জন্যই এটা সম্ভব। আমি বলবো তাকে পতিতা, ভাসমান একটা পতিতা মহিলা। আর যারা আপনারা শেল্টার দিচ্ছেন, দিস ইজ ভেরি ব্যাড, খুব খারাপ। এই শেল্টারটা আপনাদের দেওয়ার উচিত না। আরে ডিপজল ভাই তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতো, তিনবার কাউন্সিলর। তারপর হাট তো সে ছোট থেকে হাট ডেকে নিয়ে আসছে, ছোট থেকে সে হাট ডাকছে। এই হাটে তো ডিপজল ভাই ছিল না। তো কেমনে এই মেয়েটা একটা মিথ্যা, একটা বানোয়াট কথা যে তার শরীরে অ্যাসিড মারছে। আরে তোমার শরীরে অ্যাসিড মারবে? ডিপজল ভাই ছিল, ফাইম ছিল, কেউ ছিল না। এই মেয়েটার যে কন্টেন্ট, আপনার যে মানে সাংবাদিক, আপনি তার সাক্ষাৎকারটা নিচ্ছেন, সে একবার তাকে উল্টা সাক্ষাৎকার নিচ্ছেন যে ডিপজল ভাই কি ছিল, কি ফাইম ছিল, কেউ ছিল না। যে সাক্ষাৎকার নিচ্ছে এবং যে মেয়েটা সাক্ষাৎকার দিচ্ছে, একটা বেয়াদব রাবিশ একটা মেয়ে। একটা কথা হচ্ছে দুষ্ট আর বেয়াদব। এই মেয়েটা হলো বেয়াদব, দুষ্ট না। এই মেয়েটা বাংলাদেশ প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশ সেনাবাহিনীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশ র্যাব ব্যাটালিয়নের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই মেয়েটাকে ধরে নিয়ে রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করুন যে ডিপজল ভাই ফাইম ছিল কি ছিল না।